হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের আমাদের যে ক্লাসটা ছিল সেটা কি বুটস্ট্র্যাপের উপর। সো আমরা যদি গুগলে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করি, সেক্ষেত্রে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। যে লেখা আছে কি, দ্য মোস্ট পপুলার HTML CSS অ্যান্ড JS লাইব্রেরি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই জায়গায় ওরা কি কিছু ডিফল্ট ক্লাস এমনভাবে সাজিয়ে রাখছে যেটা আমরা ইউজ করলে সব স্ক্রিনেই এই যে কাস্টমাইজ রেসপন্সিভ মোবাইল ফার্স্ট সাইটস উইথ বুটস্ট্র্যাপ, মানে সব স্ক্রিনে অটোমেটিক পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমাকে প্রথম কি এই যে গেট স্টার্টেডে আমি ক্লিক করব। ক্লিক করার পর এইটুকু যদি আমরা পড়ে দেখি, ওরা কি বলছে যে এই CSS ফাইলটা আমাদের লাগবে এবং কি এই সিডিএনটা ইউজ করে আমরা সেটা করতে পারি। ঠিক আছে, সো আমি প্রথমে সিডিএন ইউজ করে কিভাবে বুটস্ট্র্যাপটা ইনক্লুড করা যায় এটা দেখাবো। সো আমি এই জায়গায় একটা ফোল্ডার বানাচ্ছি, ক্লাস 7 নামে। আর এই জায়গায় আমি কি দুটো ফাইল বানাবো, একটা হচ্ছে index.html, আরেকটা হচ্ছে সরি এটা পাথ style.css। সো এটা যদি আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি এখন, আচ্ছা এরকম আছে। তো আগেরগুলো আমি কেটে দিই। আচ্ছা, এই জায়গা থেকে যদি আমি কি এটা নিয়ে নিলাম আর টাইটেল দিব হচ্ছে বুটস্ট্র্যাপ লার্নিং। ওকে, আর এটা হচ্ছে এই জায়গায়। সো এটা কি করতে বলছে, কপি অ্যান্ড পেস্ট দ্য স্টাইল শিট লিঙ্ক ইনটু ইয়োর হেড। অর্থাৎ হেড টেকের মধ্যে কি এই CSS ফাইলটা লিখতে হবে। সো আমি এটা কপি করব, কপি করে হেড টেকের মধ্যে এটা বসাই দেব। ঠিক আছে, এরপর আমি যদি নিচে আরেকটু যাই, এখানে কি বলা আছে যে এই যে জেএস ফাইলটা আছে না, জেএস ফাইলগুলো ইনক্লুড করার জন্য বডি ট্যাগ শেষ হওয়ার আগে আমাদেরকে দিতে হবে। সো আমরা কি এটাও ইউজ করতে পারি, আবার কি এটাও ইউজ করতে পারি। ধরেন যে আমি নিচেরটা ইউজ করলাম, কপি করবো, এই জায়গায় কপিতে ক্লিক করলে কি কপি হয়ে যাবে। সো এটা আমি পেস্ট করব, পেস্ট করে সো এখন আমার কাজ করতেছে কিনা জাস্ট কি করবো, ডিভ নিয়ে ক্লাস ইকুয়াল একটা নেব কন্টেইনার। কন্টেইনারটা যদি আমি ক্লোজ করি আর এদিকে কি একটা হেডিং নিব, হেডিংটা ক্লোজ করব। সো এই জায়গায় লিখে দেবো দিস ইজ হেডিং। সেভ করে আমি যদি এখন ফাইলটা রান করি, আমি ক্রমে রান করতেছি, হ্যাঁ এরকম আসতেছে। দেখেন এটা কি এই যে কন্টেইনারের মধ্যে চলে আসছে না। ঠিক আছে, তো আমি যদি এই ফাইলটা যদি উপরেটা না পাই, সাপোজ আমি যদি এটা কমেন্ট করে দিই আর এই যে কি এটা শেষ করলাম, যদি রিলোড করি তখন কি এটা কন্টেইনারের মধ্যে থাকে। সো এইভাবে আপনি ইউজ করতে পারেন। আর ডাউনলোড করে কিভাবে করা যায় আমি সেটাও দেখাবো। আপাতত কি এটা ইউজ করতে পারেন। এরপর আমি যদি এই জায়গায় যাই, যাওয়ার পর ডাউনলোড করার জন্য কি এই যে ডাউনলোডে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড করা যেতে পারে। সো আমি কন্টেন্টসে যাচ্ছি। ঠিক আছে, কন্টেন্টসের মধ্যে এগুলো আছে। আচ্ছা, এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, আমি লেআউটে ক্লিক করতেছি। লেআউটে গেলে এই জায়গায় দেখেন কন্টেনারের সাইজ কি দেওয়া আছে যে 1200 পিক্সেলের পরে উপরে এটা কি কত পাবে, 1140 পিক্সেল পাবে এই কন্টেনার ক্লাসটা যদি আমরা ইউজ করি। ঠিক আছে, আর 992 স্ক্রিনে কত পাবে, 960 পিক্সেল। অর্থাৎ আমরা যে এই জায়গায় কন্টেনারটা ইউজ করছি, এটা যদি আমি ফায়ারফক্সে ওপেন করি, দেখেন এটা কি 1140 পিক্সেল পাবে। বুঝা গেছে। আর আমি যদি এটা ছোট করি, ছোট করে 991-তে যাই, তখন কত পিক্সেল পাবো কন্টেইনার সাইজ। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, এই জায়গায় কন্টেইনারের মধ্যে ক্লিক করি, দেখেন 720 পাচ্ছে, অর্থাৎ 768-তে এটা। ঠিক আছে, এই জায়গায় বলা আছে যে 768-তে কত পাবে। আমি যদি এই জায়গায় যাই, 768-তে 720 পিক্সেল পাবে। বুঝা গেছে। এই জায়গায় সবগুলাই একই,
আর যেটা আছে কন্টেইনার ফ্লুইড, আমরা যদি এটা ইউজ করি, দেখেন কন্টেইনার ফ্লুইড, এই যে কন্টেইনারটা আমি কি একটা ড্যাশ দিয়ে ফ্লুইড ইউজ করি, করে যদি রিলোড করি, এখন যদি রিলোড করি দেখেন এটা কি একবারে বাম পাশ থেকে পাচ্ছে না? হ্যাঁ, এই জায়গায় বলে দেওয়া আছে, দেখেন যে কন্টেইনার ফ্লুইড মানে কি, যে স্ক্রিনে যাক এটা কি 100% পাবে। বুঝা গেছে? সো আমরা কন্টেইনার যদি লাগে যে ফুল স্ক্রিনে, সেক্ষেত্রে আমরা কি কন্টেইনার ফ্লুইড ইউজ করতে পারি, অথবা আমাদের যদি মনে হয় যে না আমাদের 1140 পিক্সেল থাকলেই হবে, সেক্ষেত্রে কি কন্টেইনার ক্লাসটা ইউজ করব। সো এই জায়গায় এরপর যেটা আছে গ্রিড, গ্রিডটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখেন এই জায়গায় যদি আমি এখন 3টা বক্স নেই, সাপোজ আমি ডিভ দিব ক্লাস ইকুয়াল বক্স, আর কি এটা ডিভটা ক্লোজ করব, করার পর এটা যদি আমি এখন কপি পেস্ট করি, করে এই যে style.css-টাকে লিংক করাতে হবে। আর অবশ্যই এটাকে বুটস্ট্র্যাপের নিচে করবেন, তাহলে প্রায়োরিটিটা এটা বেশি পাবে। লিংক, আর এটা একটা রিলেশন দিবেন হচ্ছে স্টাইল শিফট, আর এরপর হেডার রেফারেন্সটা বলে দিবেন যে style.css। সো এরপর আমি যদি এই জায়গায় দেখি যে ডট বক্সটা আছে, এটা উইডথ হবে 32%, ফ্লোট হবে লেফট, আর কি ওভারফ্লো হিডেন, আর একটা হাইট দিয়ে দিতে হবে যেহেতু কোনো কন্টেন্ট নাই এটার মধ্যে। সো আমি 350 পিক্সেল দিলাম, আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড না দিলে কি দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ড আমি রেড দিয়ে দিলাম। এখন যদি আমি এইটুকু লিখে এই জায়গায় রিলোড করি, কি এই জায়গাটা পাশাপাশি চলে আসছে। আর এটা কি ফুল উইড হয়ে আছে কেন, যে আমরা কি কন্টেইনার ফুল উইড ইউজ করছি। সো আমরা যদি এইটুকু কেটে দিই, কেটে দিয়ে সেভ করি, আর এটা আলাদা আলাদা করার জন্য কি করব, আমরা মার্জিন ইউজ করব, মার্জিন 1%। সো এখন আমি যদি রিলোড করি, কি আসছে পাশাপাশি, একটু ভেঙে গেছে, তার মানে আমাদের উইডটা একটু কমাইতে হবে। সো এই জায়গায় আমি দেব 31%। এখন রিলোড করি, দেখেন এই কাজটাই আমাদেরকে কি করতে অনেক আমার ক্লাস নিতে হচ্ছে, আমার ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন করে করতে হচ্ছে। আবার এটা যদি আমি স্ক্রিনটা ছোট করি, 991 এমন পাচ্ছে, আরো ছোট করি, আরো ছোট করি, দেখেন এটা কি ছোট হচ্ছে অটোমেটিকলি, বাট কি শুধু একটা একটা করে আসার কথা ছিল না, ছোট স্ক্রিনে আসতেছে না। অথচ আমরা যদি বুটস্ট্র্যাপের এই ক্লাসটা ইউজ করি, এই কন্টেইনারের মধ্যে আমাকে অবশ্যই প্রথমে একটা রো নিতে হবে, div প্লাস ইকুয়াল হচ্ছে রো, রো ছাড়া কি কলাম দিয়ে কাজ করবে না। সো div, আর div মানে মিডিয়াম স্ক্রিনের সাইজটা ধরে আমি কাজটা করবো, এই জায়গায় বলে দিব হচ্ছে colMD4, আর এটা কি এই যে কমপ্লিট হবে। আর এই জায়গায় একটা নতুন ক্লাস নিতে পারি, সাপোজ div প্লাস ইকুয়াল বক্স, আর এটা কি ক্লোজ করতে হবে। সো এই জায়গায় আমি 4 নিলাম, মানে কি এখন যদি আমি 3টা ঘর নিতে চাই, সেক্ষেত্রে কপি পেস্ট, আর তখন কি এই জায়গায় বক্সের ভিতর কি ফ্লোট লেফট এগুলো বলতে হবে, ওইটা আমি 100% করে দিব, যে ওই কলামটির মধ্যে যতটা জায়গা আছে কি ওটা পুরোটাই পেয়ে যাবে। আর মার্জিন তখন লাগবে না, মার্জিনটাও কি অটোমেটিক পেয়ে যাবে। সো আমি যদি রিলোড করি, দেখেন কি কত সুন্দর পেয়ে গেছে। এখন আমি যদি ছোট স্ক্রিনে করি, 837 এরকম পাচ্ছে, আর ছোট করি তখন কি এই যে এরকম পেয়ে যাচ্ছে, আর মার্জিনটা দেখা যাচ্ছে না। আমরা এই জায়গায় কি বলে দিতে পারি যে এটা মার্জিন বটম হবে 2%। সো এখন আমি যদি রিলোড করি, এই যে 2% পেয়ে গেছে, বুঝা গেছে। আর এই যে এটা আমি ডিভাইড করলাম, এটা কি কলাম টোটাল হচ্ছে কি 12 কে আপনি যদি 4টা চান, বক্স চান, সেক্ষেত্রে কি 12 কে আমরা 4 দিয়ে ভাগ করব। অর্থাৎ আমি যদি চাই যে আমার আরেকটা বক্স আসবে, সেক্ষেত্রে কি এই যে colMD3 করব, আর এইটুকুই কপি করে পেস্ট করে দিলাম, তাহলে কি 3 4 12 হইল না। এখন আমি যদি রিলোড করি, সেক্ষেত্রে দেখেন যে 4টা বক্স চলে আসছে।
ঠিক আছে। তো এখন এই ক্লাসের নাম আপনি পাবেন কোথায় দেখেন, এই জায়গায় যদি আমি দেখি একটু নিচে যাই, এই যে এই জায়গায় বলা আছে যে আমি যদি কল এক্সেল নিয়ে কাজ করি, এটা কি 1140 পিক্সেল অর্থাৎ কি 1200 পিক্সেলের উপরে এটা কাজ করবে, ঠিক আছে। এক্সেলটা নিলে কল এক্সেল দিলেও কি একই কাজ করবে, বাট এটা বড় স্ক্রিনে। আর কল এলজি যদি ইউজ করি, এটা কি 960 থেকে অর্থাৎ এই যে 768 উপর থেকে কি 992 পর্যন্ত এইটা কাজ করবে, এই যে কল এলজি। আর কল এমডিটা কি এটা তো ইউজ করছি, এগুলা দেখেন আস্তে আস্তে বুঝতে পারবেন। আপাতত আমরা কি কল এমডিটা ইউজ করব, কল এমডি 3 দিয়ে পাশাপাশি নেওয়ার জন্য, ঠিক আছে। সো আমি যদি এখন এটা 6টা নিতে চাই, 6টা নিতে চাইলে কি করব, জাস্ট আমি আরো এই দুইটা বাড়াই দেব, এই জায়গায় নিব 2, 6 2 কত 12। তো সেভ করব। এখন যদি আমি রিলোড করি, দেখেন 6টা চলে আসছে না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। এবং এগুলো কি ফুল রেসপন্সিভ পাবে। এখন আমি যদি এই যে গ্রিডের পর কি কন্টেন্টে যাই, কন্টেন্টের মধ্যে কি আছে, তো আমি নিচে যাই, হ্যাঁ এই জায়গায় জাস্ট হেডিং গুলো নেওয়া আছে। এবং কি হেডিং এর মধ্যে আমরা ক্লাস ইউজ করে হেডিং এর ফন্ট সাইজটা কি কমা বাড়া করতে পারি না। ধরেন আমি যদি এই জায়গায় এখন এগুলো বাদ দিলাম, সবগুলাই বাদ দিয়ে এই জায়গায় লিখবো হচ্ছে হেডিং 1, দিস ইজ হেডিং 1। আর এটা যদি আমি এখন ক্লোজ করি, এটি ডুপ্লিকেট করলাম, জাস্ট ট্যাগগুলোর নেমগুলোকে আমি চেঞ্জ করে দিব। সো 2, এই জায়গায় হচ্ছে 3, এরপর হচ্ছে 4, হেড ট্যাগ কত পর্যন্ত, 6 পর্যন্ত, আমরা এগুলো সবাই জানি। সো 5, এরপর যেটা সর্বশেষ সেটা হচ্ছে কি হেডিং 6। সো এখন আমি যদি রিলোড করি, দেখেন এই হেডিংগুলো চলে আসবে একটা একটা করে। তো আপনি যদি চান এই হেড 6 ইউজ করে এটার স্টাইলটা কি এটার মতো পাবে, সেক্ষেত্রে কি এই জায়গায় যদি ক্লাস ইকুয়াল h1 ইউজ করেন, তখন আপনি যদি রিলোড করেন, দেন এটা কি এটা ইকুয়াল পেয়ে গেছে না। আপনি যদি চান যে এটা কি হেডিং 6 এর মতো পাবে, সেক্ষেত্রে কি ইউজ করবেন, ক্লাস ইকুয়াল h6। এখন যদি আমি সেভ করে রিলোড করি, দেন ওটা কি ছোট হয়ে গেছে। সো এগুলো স্টাইল কি ওদের মধ্যে দেওয়া আছে, এগুলো আপনারা কি একটা একটা করে পড়ে দেখবেন, দেখলে কি বুঝতে পারবেন, বুঝা গেছে। আর এরপর আমি যেটা দেখব সেটা হচ্ছে কি টাইপোগ্রাফি। এটাতে কি করছে, হেডিং 6 নিলাম, ওকে। এই যে এই জায়গায় কি এই যে ক্লাসগুলো ইউজ করে দেখাই দিচ্ছে যে কোনটা কিভাবে কাজ করতেছে। পি ট্যাগ নিয়েও কি আমরা হেডিং এর মতো স্টাইল দিতে পারি, জাস্ট কি ক্লাস নিতে হবে, ক্লাস নিয়ে h1 h2 h3 h4 এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। সো এরপর আমি যদি কোডে ক্লিক করি, আর দেখি কোডের মধ্যে কি আছে, এগুলো জাস্ট আপনাকে মনে রাখতে হবে যে কোনটা ক্লাসের কি কাজ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা আপাতত আমরা স্কিপ করতেছি, আমরা টেবিলের মধ্যে যাই, যেগুলো কি আমাদের লাগবে অনেক। সো এই হচ্ছে আমাদের একটা টেবিল। তো এই টেবিলটা কিভাবে বানাইছে, দেন আমি আপনাদের একটা টেবিল বানাই দেখাই। আর কন্টেইনারের মধ্যে এগুলা হেডিংগুলো বাদ দিলাম, আমাকে একটা টেবিল ট্যাগ নিতে হবে। টেবিলের মধ্যে টেবিলটা কি ক্লোজ করতে হবে, এরপর একটা টিয়ার নিতে হবে, টেবিল রো টিয়ারটা ক্লোজ করব। এরপর হচ্ছে টিএইচটা কি ক্লোজ করতে হবে। সো টিএইচ এর মধ্যে আমি জাস্ট নাম্বার দিলাম, আর এই জায়গায় দিব আমি নেম, এরপর হচ্ছে হোম টাউন, আর এই জায়গায় দিব আমি কি দিলাম সাবজেক্ট, আর এরপর হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে কি ধরেন দিলাম ডিভিশন।
সো এরপর আমরা কি পাঁচটা ডাটা ইনসার্ট করতে হবে। এরপর দেবো টেবিল রোটা আবার ক্লোজ করলাম। এরপর দিতে হবে কি টেবিল ডাটা, এটা শুরু করলাম শেষ করলাম, পাঁচটা আমি ডুপ্লিকেট করে দিলাম। সো নাম্বার দিলাম 1, নেম আমি আমার নেমটাই দিলাম, আর হোম টাউন দিলাম হচ্ছে ঢাকা, সাবজেক্ট সিএসসি, আর ডিভিশন কি ঢাকায় দিলাম। সো আমি এই রোটাই কি ডুপ্লিকেট করে দিচ্ছি। সো ডুপ্লিকেট করে দিলাম। এরপর হচ্ছে 2 দিব, 2 দেওয়ার পর এই জায়গায় আমি রহিম দিলাম, আরও নিচে যাই। সো 2 এর পর এটা হচ্ছে 3, এতে করিম দিলাম, একটু নিচে যাই, আর এই 4 দিলাম। সো এই জায়গায় দিলাম পায়েল, আর 5 দিব কি সোনালি। সো আমরা 5 জনের ডাটা ইনসার্ট করে ফেলছি। এখন যদি আমি এটা রিলোড করি কি এরকম আসছে, ঠিক আছে, এরকমই আসার কথা। তো এই জায়গায় আমি যদি জাস্ট এই যে টেবিলের মধ্যে একটা ক্লাস ইউজ করি, ক্লাস ইকুয়াল টেবিল। তো এটা যদি এখন আমি সেভ করে রিলোড করি, দেখেন কত সুন্দর একটা টেবিল পেয়ে গেছে। তো এটা কিভাবে হইলো, আমি কি কোনো কিছু স্টাইল করেছি? কোনো কিছু করি নাই। এই জায়গায় বলে দেওয়া আছে, দেখেন যে টেবিলের মধ্যে আমি যখন কি এই যে টেবিল ক্লাসটা নিব, তখনই এরকম একটা টেবিল চলে আসবে। বুঝা গেছে? সো আমি যদি একটু নিচে যাই, এখন দেখেন এটা কি টেবিলের ব্যাকগ্রাউন্ড পুরোটাই একটু কালো অন্ধকারের মতো, ঠিক আছে। এরকম করার জন্য আমাকে কি করতে হবে, যদি এই জায়গায় বলে দিছে। সো আমি যদি এখন ইউজ করি টেবিল কি ডার্ক লিখে যদি এখন রিলোড করি, এই যে এরকম ডার্ক হয়ে যাবে, ঠিক আছে। আর আমি যদি এই জায়গায় লিখে টেবিল লাইট, তাহলে কি হবে, এটা তো ওইটাই পাচ্ছে। সো আমরা কি অন্ধকার করার জন্য আর নিজেদের মতো করে কি আমরা সিএসএস দিয়েও টেবিল ডিজাইন করতে পারবো। বুঝা গেছে? এরপর আমি যদি আরো নিচে যাই, নিচে যাওয়ার পর এটাকে কি বলছে যে আপনি যদি চান যে শুধুমাত্র টি হেডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, সেটা কিভাবে করবেন, যে আমার টি হেডের ব্যাকগ্রাউন্ড আলাদা থাকবে, ঠিক আছে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা টি হেড নিতে হবে। টি হেডটা কই নিব, আমাদের যে টেবিল হেডিং গুলো আছে এটা উপরে নিব, টি হেড, আর এটা কি ক্লোজ করব এই রোটার শেষে। সো টি হেড, আর এটা কি একটু চাপাই দেব। এরপর টেবিল যে ডাটাগুলো আছে এগুলো কি কিবোর্ডের মধ্যে দেব, কিবোর্ডে শুরু করলাম, আর এই জায়গায় ধরলাম, এটা একটু চাপাই দেব, আর এই জায়গায় কি এটা এন্টার দিয়ে বলে দিব হচ্ছে কিবোর্ডে। এখন যদি আমি এই যে এই টেবিল ডাকটা বাদ দিয়ে দেই, তখন কি জাস্ট একটা টেবিল পাবে শুধু। দেখেন এটা আমি যদি সেভ করে রিলোড করি, এই টেবিলটা পাচ্ছে। আমি চাচ্ছি কি এটার যে হেডিং গুলো আছে এটা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কি করব, এদিকে লিখে দিব ক্লাস দিব ক্লাস ইকুয়াল টি হেড কি ডার্ক। এখন যদি আমি সেভ করে রিলোড করি, কি ডার্ক হয়ে গেছে না। এটা স্টাইলটা কি, এই যে এখানে ওরা বলে দিচ্ছে যে সিমিলার টু টেবিল এন্ড ডার্ক টেবিলস ইউজ দ্য মডিফায়ার ক্লাস টি হেড লাইট অর কি টি হেড ডার্ক। আমরা যদি লাইট ইউজ করতাম তাহলে কি হতো, এই যে এরকম একটা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড আসতো। অর্থাৎ আমরা যদি টি হেড লাইট দিতাম, এই যে লিখে যদি রিলোড করতাম, কি আশা করি সবাই বুঝতে পারছেন। সো এরপর আমি যদি আরো নিচে যাই, নিচে যাওয়ার পর দেখেন এই জায়গায় কি 2 নাম্বার 4 নাম্বার কলামের ব্যাকগ্রাউন্ডটা আলাদা। এটা কিভাবে করব, জাস্ট আমি এই জায়গায় ক্লাসটা বাদ দেই, এই যে টেবিল কি স্ক্রিপ্ট যে ক্লাসটা আছে এটা যদি এখন করি, দেখেন এই যে জোড় সংখ্যক যেগুলো আছে ওটা কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা কি এটা টেবিল ডার্কের মধ্যেও এটাকে যদি আমি একটা স্পেস দিয়ে ডার্ক করে দিই,
এবং কি ডার্কের মধ্যেও এটা কাজ করবে। আমি যদি রিলোড করি দেখেন ডার্কের মধ্যেও এটা চলে আসছে। ওকে, ক্লিয়ার। আর এরপর আমি যদি সবগুলা বাদ দিয়ে রিলোড করি দেখেন এগুলো কি হোভার করলে কোনো কিছু আসে? কোনো কিছু আসে না। আর এই জায়গায় যদি আমি টেবিল হোভার নামে একটা ক্লাস ইউজ করি, তখন যদি রিলোড করি এই যে হোভার করলে কি এই যে হোভার হয়। আর এই হোভারটা বাদ দিয়ে আমি যদি চাই যে আমার টেবিলটা পুরো কি বর্ডারেড হোক, যদি আমি রিলোড করি এই যে দেখেন একটা করে কি বর্ডার চলে আসছে। এগুলো আপনারা নিজের মতো করে দেখবেন, এই ক্লাস অলরেডি দেওয়া আছে, জাস্ট একটা একটা করে টেস্ট করে আপনাকে দেখতে হবে। বুঝা গেছে? সো আমি যদি আরো নিচে যাই দেখি যে আর কি কি করছে এরা। হ্যাঁ, এটা আমরা দেখছি, এটাও দেখছি। আর এটা কি কলিজ পেনের মাধ্যমে কাজটা করছে না? কলিজ পেন ইউজ করে করতে পারি। সো টেবিলে যদি কোনো বর্ডার না চান সেক্ষেত্রে কি এই যে টেবিল ক্লাসের মধ্যে টেবিল বর্ডারলেস এটা ইউজ করতে পারেন। আমি যদি আরো নিচে যাই, এই ডার্কের মধ্যে কি বর্ডারলেস ইউজ করা যাবে। এগুলো একই সবগুলাই। আমি যেটা দেখতে চাচ্ছি সেটা কি আমি যদি টেবিল রো আলাদা করে একটা করে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এই দেখেন এটা কি প্রতিটা রোতে একটা কি আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে এই যে টেবিল রোটা আছে, এই জায়গায় আমি যদি বলে দিই যে ক্লাস ইকুয়াল টেবিল প্রাইমারি, এখন যদি রিলোড করি কি এটা ব্যাকগ্রাউন্ড একটা পেয়ে গেছে প্রাইমারি কালারের। ঠিক আছে? সো এটার স্টাইলটা ওরা কি করে রাখছে, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, এই যে টেবিল প্রাইমারির মধ্যে ক্লিক করি, এই দেখেন এই জায়গায় বলা আছে যে এটা ব্যাকগ্রাউন্ড কি হবে, এই যে এরকম হবে। ঠিক আছে? সো এরপর এই যে যতগুলা ক্লাস আছে আপনারা কি একটা একটা করে দেখতে পারেন। প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, সাকসেস আছে, ডেঞ্জার আছে, ওয়ার্নিং আছে, ইনফো আছে, লাইট আছে, ডার্ক আছে। বুঝা গেছে? আচ্ছা, এরপর আমি যেটা দেখব সেটা হচ্ছে কি টেবিল মোটামুটি সব বুঝে গেছি। কম্পোনেন্টসে যদি ক্লিক করি, কম্পোনেন্টসে কি সবার উপরে আছে কি অ্যালার্ট। অ্যালার্টটা কি রকম দেখেন, আমি যদি এটা আপাতত করে রাখি, সেভ করব। এদিকে আরো একটা ডিপ নিয়ে ক্লাস নিব হচ্ছে কন্টেইনার, আর কন্টেইনার মধ্যে থাকবে, ডিপটা ক্লোজ করব। আর এরপর আমি যদি একটা ডিপ নেই, ডিপ ক্লাস ইকুয়াল ক্লাসটা ফাঁকা রাখলাম, এই জায়গায় কি ডিপটা ক্লোজ করব। আর এই জায়গায় যদি আমি কিছু কন্টেন্ট দিই যে হ্যালো দিস ইজ রিদওয়ানুল, এখন এটা লিখে যদি আমি রিলোড করি কি জাস্ট এই কন্টেন্টটা আসছে। ঠিক আছে? আর আমরা যদি এটা অ্যালার্টের মতো করতে চাই, তো এই জায়গায় জাস্ট কি লিখবো, অ্যালার্ট অ্যালার্ট প্রাইমারি। সো এটা লিখে যদি আমি রিলোড করি, এখন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ঠিক আছে? আর এইটুকুই যদি আমি এখন কপি করি, পেস্ট পেস্ট করি, আর একটা কি ইউজ করতে পারি সেটা হচ্ছে সাকসেস, তারপরে ইউজ করতে পারি ডেঞ্জার। আর কন্টেন্ট তো আমরা নিজের মতো করে চেঞ্জ করতেই পারি। এখন যদি রিলোড করি দেখেন চলে আসছে। ঠিক আছে? আর যেটা আমাদের অ্যালার্টের মধ্যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যদি নিচে যাই, এগুলো আপনারা কি একটা একটা করে দেখে নেবেন। সেটা হচ্ছে এই যে ডিফল্ট অবস্থায় এরকম আসবে, যখন আমি কি এটাতে ক্লিক করবো এটা কি কেটে যাবে। এটা কিভাবে করব, আমি জাস্ট এটা কপি করব, কপি করার পর আমি বুঝাই দিচ্ছি যে কিভাবে কাজ করতেছে। সো এটা যদি আমরা একটু চাপাই দিই, চাপাই দিয়ে রিলোড করি, কি কত সুন্দর আসতেছে। আমি যদি কেটে দিই তারপর কি চলে যাবে। অর্থাৎ আমি যদি চাই যে আমার ওয়েবসাইটে ঢোকার পর একটা পপআপ আসবে যে হ্যাঁ আমার ইয়াতে এখন অফার চলতেছে, ওটা কন্টেন্টটা দিয়ে দিতে পারি না, দিয়ে আর এদেরকে এই যে কন্টেন্টটা জাস্ট যদি চেঞ্জ করে দেন তখন ওটা চেঞ্জ হয়ে যাবে। আর এই জায়গায় ইচ্ছা করলে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, অ্যালার্ট অ্যালার্ট প্রাইমারি যদি দেন সেক্ষেত্রে প্রাইমারি ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবে এই যে এরকম। ঠিক আছে? আর সাকসেস দিতে পারেন, সেকেন্ডারি দিতে পারেন, আপনি আপনার মতো করে দিতে পারবেন। সো
এই হচ্ছে অ্যালার্টের কাজ। আর এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি বাটনস, যে বাটনসের কিভাবে কাজটা হয়। দেখেন আমি যদি এই জায়গায় আরেকটা কন্টেইনার নেই, div নিব, div ক্লাস ইকুয়াল কন্টেইনার div। আর এই জায়গায় যদি আমি একটা বাটন নেই, বাটনটা কি করব, ক্লোজ করব। ক্লোজ করলে দেখেন এই জায়গায় লিখব কি সাবমিট। এখন যদি আমি রিলোড করি, এই যে সাবমিট নামে একটা বাটন আছে, ঠিক আছে। তো এটা কি কোনো স্টাইল পাই নাই, ডিফল্ট ভাবে পাইছে। আমি কি জাস্ট যদি এই জায়গায় লিখে দিই যে ক্লাস বাটন, বাটন প্রাইমারি, এই প্রাইমারি সেখানে সব জায়গায় ইউজ করা যাবে। জাস্ট কি অ্যালার্টের ক্ষেত্রে অ্যালার্ট ইউজ করতে হবে আমার, আর বাটনের ক্ষেত্রে কি বাটন। সো এখন আমি যদি রিলোড করি, দেখেন কত সুন্দর একটা বাটন পেয়ে গেছে, ঠিক আছে। এটা যদি আমি ডুপ্লিকেট করি, আর এই জায়গায় ইউজ করতে পারি সেকেন্ডারি, আর এটা দিতে পারি সাকসেস, সাকসেস, আর এরপর কি আমি ইনফো দিলাম। সো এখন আমি যদি রিলোড করি, এই যে পাশাপাশি চলে আসছে বাটনগুলো, হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। আর এই জায়গায় আরেক রকমের বাটন, অর্থাৎ আমি যদি বাটনসে যাই, বাটনসে যাওয়ার পর নিচে যাই, সেটা হচ্ছে কি এইগুলা, এগুলো কি যখনই হোভার করা হবে তখন কি এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। এটা কিভাবে করব, জাস্ট একই থাকবে, এই জায়গায় একটা ড্যাশ দিয়ে আউটলাইন যদি আমি করে দিই যে আউটলাইন প্রাইমারি, ডিফল্ট অবস্থায় বর্ডারটা পাবে। যখনই আমি হোভার করব, দেখেন এই যে ডিফল্ট অবস্থায় এটা পাচ্ছে, যখনই হোভার করব তখন কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি যদি এটা করতে চাই 3 নাম্বারটা, দেখেন 3 নাম্বারে আমি কি করব, এই জায়গায় একটা ড্যাশ দিয়ে আউটলাইন ইউজ করব, সেভ করব। সেভ করার পর কি যদি আমি রিলোড করি, দেখেন এরকম চলে আসবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন, হ্যাঁ। আর বাকি যে অপশনগুলো আছে এগুলো আপনারা কি বাসায় নিজে নিজে দেখবেন, আর যদি বুঝতে না পারেন নেক্সট ক্লাসে আমি আপনাদের বুঝিয়ে দেব, ঠিক আছে। আর আমরা কি বুটস্ট্র্যাপ ইউজ করে এখন যে কোনো সাইটের এই লেয়ারগুলো কি ডিজাইন করতে পারবো। আমি আপনাদেরকে এইটা দেখা দিচ্ছি যে এটা কিভাবে করা যাবে, ঠিক আছে। সো এটা করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই ইমেজটা লাগবে। আমি ইমেজটা সেভ করে নিই, সেভ ইমেজ অ্যাজ, আর ডেস্কটপেই থাক। জাস্ট কি করব, আমি এটা ছোট করে এই যে এই ইমেজটা এক্স করে এটাকে পেস্ট করে দেব। করে দেওয়ার পর আমি দেখেন যে এই জায়গাতেই একটা নেব হচ্ছে কন্টেইনার ক্লাস ইকুয়াল কন্টেইনার, কন্টেইনারটা কি ক্লোজ করব। সো আমাদের কি আমি বলে দিয়েছিলাম যে অবশ্যই আপনাকে একটা রো নিতে হবে কলাম দিয়ে ভাগ করার জন্য, ডিভ ক্লাস ইকুয়াল রো, নাহলে কি নিচে নিচে নেমে আসবে রো ক্লাসটা না ইউজ করি। সো এই জায়গায় 50-50% করে আছে, তো আমরা কি ইউজ করতে পারি, ডিভ ক্লাস ইকুয়াল কল md6, আর এই জায়গায় কি ডিভটা ক্লোজ করব। সো এটাই ডুপ্লিকেট করলাম, এই জায়গায় ডিভ ক্লাস নিব হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট নামে একটা ক্লাস নিই, অ্যাবাউট কন্টেন্ট। আর এই জায়গায় কি ডিভ দিয়ে ক্লাস ইকুয়াল অ্যাবাউট ইমেজ। সো এই জায়গায় আমি কি করব, জাস্ট ইমেজটা কল করে দিব, ইমেজ সোর্স আমার ওই জায়গাতেই আছে students.jpg, আর অল্টারনেটিভ পেজ দিয়ে দিব হচ্ছে কি ইমেজ। সো এই ক্লাসটা কি শেষ হয়েছে, এটা আমাদেরকে শেষ করতে হবে। এই জায়গায় লিখে দিব, আমি একটা ডিভ দিব, দেওয়ার পর কি এই জায়গায় একটা হেডিং আছে, তো আমি এটা কপি করব, কপি করে পেস্ট করব, আর হেডিং কি আমাকে বলে দিতে হবে না। সো এই জায়গায় আমি দিব H2,
নেক্সটের উপর কি টেস্টটা আমি ক্লোজ করব। এরপর হচ্ছে প্যারাগ্রাফ টেস্টগুলো দিতে হবে আমাকে। সো আমি কী করবো, এটা ধরেন যে কপি করলাম, কপি করে পি ট্যাগটা নেব, নেওয়ার পর দিলাম। সো পিটা ক্লোজ করব, পিটা আবার শুরু, আমি আরেকটা পি ট্যাগের মধ্যে বাকি কন্টেন্টটা দিয়ে দেবো। তো আমি যদি এখন পুরোটাই কপি করি, কপি করে এর আগে কি পেস্ট করে দেবো। এটা পাথ, আর সবার নিচে কি আছে, একটা অ্যাঙ্কর আছে, এরিয়া ইকুয়াল হচ্ছে হ্যাশ দিব, আর যেটা আছে সেটা কি ভিউ মোড নামে আছে। সো এই জায়গায় আমি কি ভিউ মোড দেব। এখন যদি এটা একটা ক্লোজ করি, করে রিলোড করি, দেখি যে আমার আউটপুট কি আছে, যে এরকম আসতেছে। ইমেজটা কি এই যে 50%-এর এদিক বেশি চলে গেছে। তো আমরা কি ইমেজ ট্যাগের মধ্যে যদি উইথ 100% করে দিই তাহলে কাজ করবে না? আমরা যদি বলে দিই যে অ্যাবাউট ইমেজের মধ্যে যে আইএমজিটা আছে, ধরেন যে অ্যাবাউট আইএমজির মধ্যে যে ইমেজ ট্যাগটা আছে এটা উইথ হবে কি 100%। এখন যদি আমি রিলোড করি, এটা 100% হয়ে গেছে। আবার আমরা কি বুটস্ট্র্যাপ ইউজ করতেছি যখন কি ইমেজের উইথ 100% পাওয়ার জন্য আমরা কি করব, এই যে এখন যদি আমি রিলোড করি, দেখেন এটা কি 100% পাচ্ছে না, সরি হ্যাঁ 100%-এর বেশি পাচ্ছে। সেক্ষেত্রে ইমেজের মধ্যে আমরা ক্লাস ইউজ করতে পারি ইমেজ কি ফ্লুইড, এটুকু লিখে যদি আমরা রিলোড করি, কি কাজ করে? আচ্ছা, আমরা দেখি যে ওরা কি ইউজ করছে। সো এই জায়গা থেকে যাবো, আমি কই পাবো এটা, এই জায়গা থেকে আমি যদি কন্টেন্টের মধ্যে ক্লিক করি, দেখেন ইমেজেস নামে একটা অপশন আছে। তো রেসপন্সিভ ইমেজ জন্য কি আইএমজি ফ্লুইড, ইমেজ না। সো এই জায়গায় কি লিখতে হবে, আইএমজি। তো এখন আমি যদি রিলোড করি, দেন এটা কি 100% পেয়ে গেছে। আর এই স্টুডেন্টকে আমরা নিজের মতো করে স্টাইল করতে পারি। আর এই ট্যাগটাতে কি আমি যদি এই ক্লাসগুলো ইউজ করি, কাজ করবে? এখন যদি এই জায়গায় একটা ক্লাস দিই, ক্লাস ইকুয়াল বাটন, বাটন কি সাকসেস। সো এখন আমি যদি রিলোড করি, দেখেন একটা কি বাটনের পেয়ে গেছে। আমরা টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস এগুলো কি করতে পারবো নিজেদের মতো করে। সো আমি জাস্ট শুধু আপনাদের দেখালাম যে এটা কিভাবে পাশাপাশি নিয়ে আসা যায় বুটস্ট্র্যাপ ইউজ করে। আমি কি কোনো কিছু আর বাড়তি কোনো স্টাইল করেছি? কোনো স্টাইল করি নেই। স্টাইল শেষ কি আমার ফাঁকা পুরোটাই, ঠিক আছে। আমি এটা কি মোবাইল রেসপন্সিভ, আমি যদি ছোট স্ক্রিনে নিয়ে যাই, দেখেন এটা কি এই যে নিচে নেমে গেছে ইমেজটা, ঠিক আছে। এটা কেটে দিলে কি চলে যাবে। আর বাকি যে অপশনগুলো আছে এগুলো কি আপনাদেরকে একটা একটা করে দেখতে হবে, যেগুলো বুঝতে পারবেন না আমাকে বলবেন, আমি বুঝাই দেব, ঠিক আছে। আর আমি বুটস্ট্র্যাপ ডাউনলোড করে কিভাবে ইউজ করতে পারি সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। দেখেন আমি হোমে ক্লিক করব, করার পর কি এই যে গেট স্টার্টেডে ক্লিক করব, করার পর এই যে ডাউনলোডস যেটা আছে এটা ডাউনলোডসে ক্লিক করব। সো আমি এই যে ডাউনলোডে ক্লিক করলাম, ঠিক আছে। সো এই জায়গা থেকে ডাউনলোড হচ্ছে। সো ইন ফোল্ডার, এটাকে কাট করব, কাট করে কি ওই ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে হবে। সো এদিকে এই ফোল্ডারটা নিলাম, এটা কি এক্সট্রাক্ট করতে হবে, আমি এক্সট্রাক্ট করব। এই জায়গায় যে আছে সিএসএস কি, তারপর জেএস, এদিকে অনেকগুলো ফাইল আছে। আমাদের কোনটা লাগবে দেখেন, আমি অলরেডি যেটা কল করছিলাম, এই যে bootstrap min.css। তো আমাদেরকে এই ফাইলটা লাগবে। এই ফাইলটা আমরা কি করব, এই যে css এর মধ্যে যে ফোল্ডারটা আছে, এই যে bootstrap.min সবগুলো সিলেক্ট করে ওইটা রাখবো শুধু, আর বাকিগুলো কি ডিলিট করে দিব। এই যে bootstrap min.css এই ফাইলটা আমাদের লাগবে। এটা কি এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি যে css এর ভিতরে bootstrap min.css। এখন আমি কি করব, বাকিগুলো ডিলিট। আর js এর মধ্যে আমার কোন ফাইল লাগবে, আমি যদি নিচে যাই, হ্যাঁ একটা লাগবে কি jQuery 3.5.1, ঠিক আছে। এরপর লাগবে cdn proper min.js, এই যে proper min.js, তারপর কি bootstrap min.js,
সো আমরা দেখব যে এটা আছে কিনা jQuery। দেখেন jQuery ফাইল কি এর মধ্যে নাই, আর আমাদের কিটা লাগবে, bootstrap min.js টা লাগবে, ঠিক আছে। সো মিনিফাইড যেটা এটা আমরা ইউজ করব। সবগুলা ইয়া করার পর আমি কি এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি যদি এই জায়গায় যাই, জাস্ট এই দুইটা ফোল্ডার আমি কি করব, কপি করে এই জায়গায় বসাই দেব, ঠিক আছে। আর এগুলো ডিলিট সব ডিলিট করে দেওয়ার পর আমি দেখেন এই যে সিএসএস টা এখন আমার কই আছে, এই রেফারেন্স এগুলো সব বাদ দেওয়ার পর কি করব, আমার সিএসএস ফোল্ডারের মধ্যে bootstrap.min.css এই ফাইলটা আছে। এখন যদি আমি লিখে রিলোড করি, দেখেন যে কাজ করে কিনা। দেখেন কাজ করে, এই যে কাজ করতেছে। আমার যদি ফাইল নেম ভুল যায়, এস একটা বেশি পড়ে গেছে, তখন কি এগুলো কাজ করবে? এই যে নিচে নিচে নেমে গেছে। সো জেট সেভ, জাস্ট আমাকে ওই ফাইলটা ওই জায়গায় রাখতে হবে, ঠিক আছে। আর জেএসটা তো নাই, এই যে এই জায়গায় যে jQuery min.js এটা কি ওই ফোল্ডারের মধ্যে নাই, তো এটা আমি কই পাবো? এটা আমরা দেখেন এই জায়গা থেকে ভিউ পেজ সোর্সে ক্লিক করব, করার পর কি এই যে যেটা আছে এটাতে যদি আমি ক্লিক করি, এই যে এই অপশনটা আসবে। এরকম আসলে আমরা কি করব, জাস্ট এই যে পেজ সেভ এজও করতে পারি, অথবা কি কন্ট্রোল এস প্রেস করেও ফাইলটা সেভ করতে পারি। অর্থাৎ আমি কি করব, এই যে সেভ এজ করে এটা ডেস্কটপে ইয়া হোক, সেভ করব। এই যে এটা কন্ট্রোল এক্স করে আমরা কি এই যে জেএস ফোল্ডারের মধ্যে রাখবো। আর ফাইলটার নেমটা অনেক বড় লাগতেছে, সো আমি সামনে থেকে এইটুকু কি কেটে দেব, যে .com থেকে এইটুকু থাকলেই হবে। সো আমি যদি রিলোড করি, সরি এখান থেকে রাখতে হবে, পুরোটাও রাখতে পারেন। সো কপি করে আমি কি করব, এই জায়গায় তখন সোর্স বলে দেব যে আমার জেএস ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে। আর বাকিগুলো কি এগুলো না দিলেও চলে, ইন্টিগ্রিটি লাগবে। এখন যদি আমি রিলোড করি এই ফাইলটা, দেন তাও কিন্তু এই যে ঠিকঠাক কাজ করে, বুঝা গেছে। আর এরপর আমার কি এই যে proper.min.js এটা কিভাবে পাবো, এটাও কি এটা আপাতত না দিলেও কাজ করবে। আমরা যদি bootstrap min-টা দেই, জাস্ট এই যে bootstrap min.js এটা কি আমাদের ফোল্ডারের মধ্যে আছে। সো js/bootstrap.min.js এটুকু লিখে যদি রিলোড করি, কাজ করে, সবকিছু ঠিকঠাক কাজ করতেছে। সো আমি কি একটা ফোল্ডার ডাউনলোড করে জাস্ট এই যে bootstrap min.js টা আছে আমার js ফোল্ডারের মধ্যে, তো আমরা cdn ইউজ করে কাজটা করতে পারি, আর আবার কি ডাউনলোড করেও কাজটা করতে পারি। ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই। আর বাকি যেগুলো আছে এগুলো কি আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। ওই যে বাকি যে অপশনগুলো আছে নিজে নিজে ট্রাই করবেন, যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব নেক্সট ক্লাসে। তো সকলকে অনেক ধন্যবাদ।